কোশ্চেন আচ্ছা কি দেওয়া আছে ইউটিউব চ্যানেল ব্যানার ডিজাইন তাই না এখন এই ব্যানার ডিজাইনটা কি আগের ক্লাসে রিপিট করে দিচ্ছিলাম আবার তাই না আমরা আমাদের ইউটিউব চ্যানেলের যে নিশ বা যে টপিক নিয়ে আমরা কাজ করব বা যে রিলেটেড আমরা ভিডিও বানাবো সেই ভিডিও যে ইনফরমেশনগুলো কিংবা আমাদেরকে সাবস্ক্রাইব করবে ওনারা আর সাবস্ক্রাইব করলে ওনারা কেমন ধরনের ভিডিও পাবে এই ধরনের কিছু উদ্দেশ্যমূলক কথা বা কিছু ডিজাইন করে আমরা ইউটিউবে কভার ফটো জায়গায় আপলোড করে দেবো বোঝা গেছে এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে নাকি কেন করবো আমরা আছে এখানে এক্সাম্পল হিসেবে দুইটা ব্যানার দেওয়া আছে কি দেওয়া আছে দুইটা ব্যানার দেওয়া আছে আপনারা এই ব্যানারটা একটু স্পষ্টভাবে দেখতে পারবেন পিছনে একটা বড় একটা ইয়ালো ব্যাকগ্রাউন্ড আছে না হ্যাঁ ডিজাইনটা কিন্তু মাঝখানে ডিজাইনটা কোথায় মাঝখানে সেম এটাও দেখতে পারবেন এই ব্যাকগ্রাউন্ডটারও কিন্তু ডিজাইনটা কিন্তু মাঝখানে আছে মানে ওই ব্যাকগ্রাউন্ডটার উপরে আছে এটাতে স্পষ্ট কারণ ডিজাইনের কনসেপ্ট কিংবা ডিজাইনের অ্যালাইনমেন্ট হিসেবে এটা নিচে নেমে আসছে আর এটা উপরে আছে যেহেতু আমরা এখান থেকে এটা বুঝতে পারবো আমাদের ডিজাইন পুরোটাই আমাদের ডিজাইন এই ইয়েলো ব্যাকগ্রাউন্ডটা শুরু করে আমরা যে পুরো ডিজাইনটা দেখতে পাচ্ছি এই পুরোটাই হচ্ছে আমাদের ইউটিউব কভার ফটো ক্লিয়ার কিন্তু আমরা এখানে বাদ দিয়ে এখানে কেন ডিজাইন করলাম তাই না এখানে বাদ দিয়ে এইখানে কেন ডিজাইন করলাম আপনারা যখন ইউটিউবে ঢুকবেন আপনারা কিন্তু সবাই এইটা দেখতে পারেন কোনটা দেখতে পারেন এইটা মাঝখানেরটা পুরো পেজটা কিন্তু আপনারা দেখতে পারেন না কারণ আপনারা ফোন ইউজার আপনারা কি ইউজার ফোন ইউজার যারা অ্যান্ড্রয়েড টেলিভিশন ইউজ করেন কিংবা ডেস্কটপ ল্যাপটপ ইউজ করেন তারা হচ্ছে এটা পুরোটাই দেখতে পারবেন এটা পুরোটাই দেখতে পারবেন বোঝা গেছে এখন দুই ধরনের চিন্তা ভাবনা এবং দুই ধরনের ডিজাইন কনসেপ্ট আছে আমাদের মাঝে একটা হচ্ছে ফোন ইউজারদের জন্য আর একটা হচ্ছে ডেস্কটপ পিসি কিংবা অ্যান্ড্রয়েড টেলিভিশনের জন্য বোঝা গেছে কারণ আজকাল অ্যান্ড্রয়েড টেলিভিশনেতেও ইউটিউব চালানো সম্ভব কিনা হ্যাঁ আর ডেস্কটপ ল্যাপটপ আমরা তো নর্মালি সবাই ইউজ করি আর তার থেকেও বেশি আর ইউজ হয় স্মার্টফোনটা কোনটা স্মার্টফোনটা কারণ ল্যাপটপ থাকুক চাই না থাকুক বা ডেস্কটপ থাকুক চাই না থাকুক সবার কাছে একটা স্মার্টফোন থাকে না আর আমাদের এই পুরো কোর্সটা কিংবা এই পুরো কী বলে যে ইয়াটা আপনাদের চালু হয়েছে প্রোগ্রামটা এই প্রোগ্রামের চিন্তা ভাবনাটা হচ্ছে আপনাদেরকে বেসিক লেভেল থেকে এবং হালকা লেভেল থেকে আপনাদেরকে ফ্রিল্যান্সার বানানো পসিবল হয় এখন আপনাদের হাতে ফোন আছে আপনারা ফোন দিয়ে ইনকাম করবেন পসিবল কিনা হ্যাঁ আজকাল সেটাও পসিবল আজকাল আপনি আপনার ফোনের ব্রাউজারটাকে ডেস্কটপ কিংবা ল্যাপটপের মতো করতে পারতেছেন আছে অপশন সবাই ব্রাউজারে ঢুকে দেখতে পারেন যে হচ্ছে ডেস্কটপ মোড নামে একটা অপশন আছে না আজকাল আপনি আপনার ফোনকেও ডেস্কটপ কিংবা ল্যাপটপের মতো করে ইউজ করতে পারবেন এখন অনেক অ্যাপ্লিকেশন আছে যেগুলো দ্বারা আপনি আপনার ফোনে উইন্ডোজ ফোন ইনস্টল করতে পারবেন ক্লিয়ার আর এইসব ধারাবাহিকতাকে বজায় রেখে আমরা দুই ধরনের কনসেপ্ট তৈরি করেছি একটা হচ্ছে ফোনের জন্য আর একটা হচ্ছে ডেস্কটপ ল্যাপটপের জন্য ক্লিয়ার আমরা যে পুরো ডিজাইনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পুরোটা ডেস্কটপ ল্যাপটপের জন্য কোনটা ডেস্কটপ অ্যান্ড ল্যাপটপের জন্য কিন্তু আমরা তো ফোন ইউজার তাই না সো আমাদের জন্য এইটা মাঝখানেরটা কোনটা মাঝখানেরটা ক্লিয়ার আমরা ডিজাইন করবো পুরোটাই কিন্তু আমাদের ডিজাইনটা থাকবে কোথায় কোথায় থাকবে মাঝখানে আচ্ছা এরপরে আছে ইউটিউব কভার সাইজ অ্যান্ড কি ডাইমেনশন মনে হয় তাই না এই যে সাইজটা আছে কভার ফটো এটাতে আপনারা দেখতে পারবেন রিকমেন্ডেড সাইজ দেওয়া আছে 2560x1440 তাই না 2560x1440 আবার বলেন 2560x1440 পারলে একটু ছবি উঠে নেন
আচ্ছা, সাইজ দেওয়া আছে কত? 60 বাই 1440, তাই না? এই যে সাইজটা দেওয়া আছে, এই সাইজটা হচ্ছে এই হোল যে ইমেজটা আছে না, ডিজাইনটা পুরোটা ইয়েলো ব্যাকগ্রাউন্ড সহকারে যে ডিজাইনটা আছে, এই ডিজাইন টেমপ্লেটটা সাইজ হচ্ছে 2560 বাই 1440, বুঝতে পারছেন? এরপরে আছে পিক্সেল সেভ এরিয়া। কি আছে? পিক্সেল সেভ এরিয়া, যেখানে আমরা ডিজাইন করলে আমাদের ডিজাইনটা ডেস্কটপ, ল্যাপটপ কিংবা স্মার্টফোন, স্মার্ট টিভি আমরা সব জায়গাতেই দেখতে পাবো। বোঝা গেছে? সো আমরা এই মাঝখানে যে ডিজাইনটা করতাম, এই ডিজাইনের যে ইয়াটা আছে, সাইজটা আছে, ওই সাইজটা হচ্ছে 1546 বাই 423, 1546 বাই 423। ক্লিয়ার? এরপরে আছে ফাইল সাইজ। কি আছে? ফাইল সাইজ। আমরা যে ইমেজটাকে ডাউনলোড করবো, এই ইমেজটার রেজুলেশন কিংবা ফাইলের যে সাইজটা আছে, ওই সাইজটা হতে হবে ম্যাক্সিমাম 6 MB। কত MB? 6 MB। 6 MB উপরে যদি যায় তাহলে ওইটার আপলোড দিবে না, এক্সট্রা স্টোরেজের কারণে আপলোড ফেল হয়ে যাবে। বোঝা গেছে? আর জেনুইনলি আমরা ক্যানভা থেকে ডাউনলোড করলে এত আসবে না, ওইটা চলে যাবে কেবিতে, এমবিতে কখনোই উঠবে না। যদি আপনি জেপিজিতে ডাউনলোড করে নেন তাহলে ওটা আপনার কেবির মধ্যে বা 1 থেকে 2 MBর মধ্যে লেগে যাবে। বুঝতে পারছেন? 6 MBতে কখনো উঠবে না। অতএব আপনারা ক্যানভা দিয়ে ডিজাইন করলে এটা 6 MB হওয়ার নিশ্চয়তা নাই, মানে আপনি আরামসে আপলোড করতে পারবেন, কোনো ভেজাল নাই। এরপরে আছে সাপোর্টেড ফরম্যাটস, তাই না? পিএনজি আর জেপিজি, পিএনজি আর জেপিজি, তাই না? পিএনজি মানে কি আগের ক্লাসে বলছিলাম, তাই না? কে বলতে পারবেন হাত উঠান? পিএনজি মানে কি কে বলতে পারবেন হাত উঠান? বলতে বলি না, শুধু হাত উঠান। হ্যাঁ, এমন একটা ডিজাইন যে ডিজাইনটার ব্যাকগ্রাউন্ড থাকবে না, এমন একটা ডিজাইন যে ডিজাইনটার ব্যাকগ্রাউন্ড থাকবে না, সেটাকে বলে পিএনজি। কি বলে? পিএনজি। আর হচ্ছে জেপিজি। কি আছে? জেপিজি, যে ইমেজটা ব্যাকগ্রাউন্ড থাকবে এবং যে ইমেজটাকে আমরা ওয়েবসাইট কিংবা নির্ধারিত কোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড করব, সেই হিসেবে আমাদেরকে ডাউনলোড ফরম্যাট হতে হবে। কি ওটা? জেপিজি। কোন ফরম্যাটে? জেপিজি, তাই না? এরপর আছে সেভ এরিয়া। এটা একটা নির্দেশনা দেওয়া আছে, এটা আমাদের কোনো প্রয়োজন নাই, কিন্তু এখানে দেওয়া আছে কি লোগো, টেক্সট অ্যান্ড কি ভিজুয়ালস, তাই না? লোগো, টেক্সট অ্যান্ড কি ভিজুয়ালস। আমরা যে ডিজাইনটা মেক করবো, ওই ডিজাইনে আপনারা চাইলে অবশ্যই আপনাদের চ্যানেলের লোগোটা রাখতে পারেন, কিংবা আপনি এখানে সাবস্ক্রাইবার বাটন অ্যাড করতে পারেন, যেটাকে বলে ভিজুয়াল কি। এরপরে আসছে টেক্সট, যেগুলো আপনারা লিখবেন। বোঝা গেছে? অতএব এই জিনিসটার মধ্যে জাস্ট লোগো, টেক্সট অ্যান্ড কি ভিজুয়ালস, এটা আমাদের প্রয়োজন আছে। কি ভিজুয়ালস মানে হচ্ছে আপনি সাবস্ক্রাইবার আইকনটা দিচ্ছেন, বেল আইকনটা দিচ্ছেন, এগুলো। আর টেক্সট মানে আপনি আপনার চ্যানেলের নামটা লিখতেছেন। ক্লিয়ার? আর লোগো মানে তো সবাই বুঝেন, আপনার ব্র্যান্ডের কিংবা আপনার ইউটিউব চ্যানেলের পরিচয় যেটাকে বলে। ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? ক্লাস কি বোঝা যাচ্ছে? এইটার আমাদের কোনো প্রয়োজন নেই। এইটা দ্বারা বোঝাইছে হচ্ছে এই যে পিএনজি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড যেটাকে বলে ওইটা, আর এই যে হোল ডিজাইনটা, ইয়েলো কালার যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এবার আছে ডিজাইন এলিমেন্টস টু ইনক্লুড, তাই না? একটা ডিজাইনে আপনাকে কি কি ইনক্লুড করতে হবে তার নির্দেশনা এখানে দেওয়া আছে। চাইলে সবাই ছবি উঠে নিতে পারেন। হ্যাঁ, যোগ করতে হবে। দেখা যায়? এই অবস্থায় হবে। কি হচ্ছে প্রথমটা?
লোগো আর চ্যানেল নেম, তাই না? পাশে দেওয়া আছে ক্লিয়ারলি ডিসপ্লে ইওর ব্র্যান্ডিং, তাই না? আপনার ব্র্যান্ডিং কিংবা আপনার পরিচয় তুলে ধরার জন্য একটা স্পষ্ট কি বলে লোগো কিংবা চ্যানেলের নাম রাখতে হবে। চ্যানেলের নাম তো সবাই ভিডিও দেখতে পারেন, আর নামটা আমরা চাইলে সহজ আকারে দেবো। কি আকারে? সহজ আকারে। চাইলে 2টা ওয়ার্ড দিব বা 2টা কি বলে ওয়ার্ড যুক্ত করে দিয়ে দিলাম, যেন সহজে আপনাকে কেউ চিনতে পারেন। যেমন আপনার নাম আছে না, নাম এবং সারনেম থাকে না, আপনাকে তো সবাই নামে চেনে না? আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম মিল করে কিন্তু 2টাতে নাম হয় 2টা ওয়ার্ডে। হ্যাঁ, আমাদেরকে কিন্তু এইভাবেই চিনে, সবাই চেনে না? সেম আমাদের চ্যানেলের নামটাও এরকম হতে হবে, এক নাম বা 2 নামে। বুঝা গেছে? যে একটা ওয়ার্ড বা 2টা ওয়ার্ডে যেন আমাদেরকে চেনা যায়। ক্লিয়ার? এরপর আছে লোগো। কি আছে? লোগো, যা আপনার পরিচয় বা আপনার ব্র্যান্ডিং এর সহায়তা করবে। আমরা স্পষ্ট এবং একটা ক্লিয়ার লোগো দিব। বুঝা গেছে? লোগো ডিজাইন তো সবাই পারেন। এরপর আছে ট্যাগ লাইন। কি আছে? ট্যাগ লাইন। কি আছে? ট্যাগ লাইন। ট্যাগ লাইন মানে কি জানেন? হ্যাঁ, এখানে দিছে অ্যাড এ কি সার্টি অর ইনফরমেটিভ লাইন অ্যাবাউট ইওর কন্টেন্ট, তাই না? আপনার কন্টেন্ট বা আপনার ভিডিও রিলেটেড একটা ইনফরমেশন কিংবা সুন্দর একটা লাইন উল্লেখ করতে হবে। কোথায় উল্লেখ করতে হবে বলেন দেখি? হ্যাঁ, ব্যানারে। কোথায়? ইউটিউব কি বলে কভার ফটোটাতে। ক্লিয়ার? যেমন আমরা বিয়ান্ডার মোড়ে দেখি না, হ্যাঁ, ব্যানারে দেওয়া আছে আপনারা পাঠদানের জন্য আসুন, সেবার জন্য বেরিয়ে যান, এরকম তো দেওয়া থাকে, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া থাকে না? এইগুলো হচ্ছে ট্যাগ লাইন। কি লাইন? ট্যাগ লাইন। যে আমরা এখানে কি বলে পাঠদান করাবো এবং তাদের উদ্দেশ্যকে সফল করাবো, আর তাদের মেইন উদ্দেশ্য যেন এখানে পাঠদান করে সেবার জন্য বেরিয়ে যায়। বুঝা গেছে? তাহলে এগুলো কি একটা করে ট্যাগ লাইন। কি লাইন? ট্যাগ লাইন। সেম আমরা আমাদের ভিডিও বা আমাদের চ্যানেলের কনসেপ্ট অনুযায়ী একটা সুন্দর ট্যাগ লাইন ইউজ করবো। কোথায়? ইউটিউব কভার ফটোতে। ক্লিয়ার? এরপরে আছে আপলোড শিডিউল। আপনি ধরেন আপনি ব্যস্ত আছেন, তাই না? স্বাভাবিক বিষয়ে ব্যস্ত থাকতেই পারেন, কারণ আপনি আজকে ভিডিও আপলোড করতে পারবেন কিংবা কালকে ভিডিও আপলোড করতে পারবেন, এরকম একটা ভেজাল থাকে না? হ্যাঁ, তো আপনি করতে পারেন 4-5টা ভিডিও একসঙ্গে আপলোড করে রাখতে পারেন। কী করে রাখতে পারেন? আপলোড। যে আমার এই ভিডিওটা এত তারিখে এই সময় গিয়ে আপলোড হবে, অটোমেটিক আপলোড হবে। কী হবে? অটোমেটিক আপলোড হবে। এটাকে বলে শিডিউল মেকিং। কি বলে? শিডিউল মেকিং। কিন্তু শিডিউল মেকিং এ একটা ভেজাল হয়, মাঝে মধ্যে আপনার ভিডিও র্যাঙ্ক করে না। কি করে না? র্যাঙ্ক করে না। কারণ হচ্ছে আমার আজকে একটা ভিডিও ক্লিক করছি, এই ভিডিওটাকে আমি আগামীকালে দুপুর 2টার সময় আপলোড করতে যাচ্ছি। আমি আপলোড করে দিয়েছি, আগামীকাল দুপুর 2টার সময় এটা অটোমেটিক আপলোড হয়ে যাবে। কারণ ওই সময়টা আপনি বাসায় থাকবেন না, আপনার ইন্টারনেট কানেকশন নাই, তখন ওই ভিডিওটার কী হবে? হ্যাঁ, ভিডিওটার শিডিউল চেঞ্জ হয়ে যাবে না? যখন আপনার ফোনে ইন্টারনেট কানেকশন আসবে বা ডাটা আসবে, তখন দেখবেন ভিডিওটা কিন্তু অটোমেটিক অ্যাক্টিভ হয়ে গেছে হচ্ছে আপনার আপলোডের জন্য, হবে না? তো আমাদের শিডিউলের পরিবর্তন কিন্তু ঘটলো। আমি চাচ্ছি পরবর্তী দিনে দুপুর 2টার দিকে আপলোড হোক ভিডিওটা, কিন্তু কোনো এক কারণবশত বা টেকনিক্যাল ইস্যুর কারণে ভিডিওটা আবার 3টার দিকে বা 4টার দিকে আপলোড হয়ে গেল। তাহলে আমাদের কি শিডিউল কি মিস্টেক হয়ে গেছে? হ্যাঁ, এই কারণে আপনাদের ভিডিওর সমস্যা হইতে পারে বা র্যাঙ্ক না করতে পারে। এটা আপনারা চাইলে করতে পারেন, না চাইলেও অ্যাভয়েড করে যেতে পারেন। বোঝা গেছে? এটা আপনাদের একান্ত সিদ্ধান্ত। তবে আমার মনে হয় রেগুলার বেসিসে ভিডিও আপলোড করা উচিত। যেমন আগামীকালে 2টার সময় আমি ভিডিও আপলোড করব। বুঝতে পারছেন? ভিডিও বানাইতে সময় লাগে, বাট আপলোড করতে সময় লাগে না। আপলোড করতে কয়েক এমবি জাস্ট রিকোয়ারমেন্ট থাকে, যেটা 20-25 এমবি হলে আমি একটা ভিডিও আপলোড করে ফেলতে পারি। বুঝতে পারছেন? সর্বোচ্চ ধরেন 30 বা 50 এমবি লাগে, তো এটাকে আপনি ব্যয় করতে পারবেন না? হ্যাঁ, শিডিউল মিস্টেক করার থেকে আমরা যদি এই সিকিউরিটিটা বা এই প্রাইভেসিটা মেনটেন করি, তাহলে আমাদের ভিডিওটা র্যাঙ্ক করতে পারে, তাই না? এমনকি ওই ভিডিওটাই র্যাঙ্ক করবে, আমাদের চ্যানেলে মনিটাইজ হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এটা আপনাদের একান্ত বিষয়, চাইলে করতে পারেন, আবার চাইলে অ্যাভয়েড করতেও পারেন। এরপর আছে সোশ্যাল মিডিয়া লিঙ্কস। কি আছে? সোশ্যাল মিডিয়া লিঙ্কস। এর পাশে আছে আইকন অ্যান্ড হ্যান্ডেলস, তাই না? হ্যান্ডেলস মানে বোঝায় আপনার ইউজার নেম। কি বোঝায়? আপনার ইউজার নেম। কি বোঝায়? ইউজার নেম। এমন আপনার নাম অমুক, আপনার নাম অমুক। এখন এর প্রমাণ কি বলেন দেখি? কোনো প্রমাণ আছে? দিতে পারেন কোনো প্রমাণ যে আপনার নাম অমুক? এখন আমি তাহলে আপনাদেরকে বলতেছি আমার নাম আলী, আমি কি কোনো প্রমাণ দেখাতে পারছি? হ্যাঁ, দেখাতে পারছি। আমি প্রমাণ তখনই দেখাইতে পারবো যখন আমি আমার এনআইডি কার্ডটা আপনাদের শো করবো।
আমার পরিচয়, আমার নাম আলী। ঠিক আছে, এই যে পরিচয় পত্র বা হচ্ছে এনআইডি যে আমি নামটা আপনাদেরকে দেখালাম, এটাকে বলে ইউজার নেম বা হ্যান্ডেল নেম। আপনার পরিচয়, আপনার চ্যানেলে যে ইউজার নেমটা থাকবে বা হ্যান্ডেল বারে যে নামটা থাকবে ওটা আপনার পরিচয়, লোকের পাশাপাশি পরিচয়। এই জন্য এখানে ব্যবহার করা হয়েছে আইকনস অর হ্যান্ডেল, তাই না? আইকনস মানে এখানে চিহ্ন বোঝাচ্ছে যেটা আপনি আপনার লোগোতে ইউজ করতে পারেন। ক্লিয়ার? আর হ্যান্ডেল মানে আপনার পরিচয় বা আপনার ইউজার নেমটা প্রমাণস্বরূপ। বুঝতে পারছেন সবাই? কারো কোনো কোশ্চেন? আচ্ছা, এরপর আছে ব্যাকগ্রাউন্ড ইমেজ ডিজাইন। কি আছে? ব্যাকগ্রাউন্ড ইমেজ ডিজাইন। পাশে লেখা আছে ইউজ হাই রেজুলেশন ভিজুয়াল দ্যাট রিফ্লেক্ট ইউর নিশ, তাই না? হ্যাঁ, এখন নিশ মানে কি এটা জানেন? নিশ মানে নির্ধারিত একটা ক্যাটাগরি, যে ক্যাটাগরি বেসিসে আপনি ভিডিও মেক করেন। নির্ধারিত একটা ক্যাটাগরি, যে ক্যাটাগরি বেসে আপনি ভিডিও মেক করেন। আপনারা লেখাপড়া করেন না? সবাই তো এখানে স্টুডেন্ট। আপনারা যারা অনার্সে আছেন, ডিগ্রিতে আছেন, এনাদের কিন্তু একটা বিভাগ থাকে, তাই না? অথবা কোনো না কোনো বিভাগের স্টুডেন্ট থাকে, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স বা আপনার সায়েন্সের কোনো একটা সাবজেক্টে, আবার ডিগ্রিতে থাকে বিএ, বিএসএস বা বিবিএস, তাই না? থাকে না? এই সব যে ক্যাটাগরি ওয়াইজ যে আপনার এই স্টুডেন্টগুলো আছেন, আপনাদেরকে বলা হয় একটা নির্ধারিত নিশের স্টুডেন্ট। কি বলে? নির্ধারিত নিশের স্টুডেন্ট, যারা একটা মাত্র বিভাগের কিছু টপিক নিয়ে ভিডিও বা কি বলে ক্লাস করেন আপনারা, তাই না? বা হচ্ছে রিসার্চ করতেছেন, তাই না? এই যে নির্ধারিত যে ক্যাটাগরি বা বিভাগটা থাকে, এই বিভাগটাকে বলে নিশ। কি বলে? নিশ। এখন আপনি যে কোনো একটা বিভাগ বা ক্যাটাগরির উপরে ভিডিও মেক করবেন। যেমন গেমিং, গেমিং একটা ক্যাটাগরি, সঙ্গে একটা নিশ। তারপরে ধরেন মানি মেকিং ভিডিও বা হচ্ছে কার মেকিং ভিডিও বা মেকানিক্যাল কোনো ভিডিও বা ফুড ব্লগিং, তারপরে টেকনিক্যাল কোনো কিছু আছে। তারপরে ধরেন আপনি রেভিনিউ বা মার্কেটিং ইত্যাদি ধরনের অনেক চ্যানেল আছে না? এগুলো হচ্ছে নিশ অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ। বোঝা গেছে? তাহলে নিশ কি বলতে পারবেন? নির্ধারিত একটা ক্যাটাগরি, নির্ধারিত একটা ক্যাটাগরি বা নির্ধারিত একটা বিভাগ। ক্লিয়ার? আচ্ছা, হাই রেজুলেশন ভিজুয়াল দ্যাট রিফ্লেক্ট ইউর নিশ। এটা মানে বুঝাইছে আমরা যে কভার ফটোটা ইউজ করব। কি ইউজ করব? কভার ফটো ইউজ করব। এখন আপনি ফুড ব্লগার, আপনি কি ফুড ব্লগার, আপনি এখানে ট্রাভেল রিলেটেড একটা ইমেজ ইউজ করছেন। কি রিলেটেড? ট্রাভেল রিলেটেড। তো এটা কি আপনাকে আপনার নিশের সঙ্গে কি ম্যাচ করে? ওটা কি আপনার নিশটাকে কি উল্লেখযোগ্য বানাচ্ছে? হ্যাঁ, অন্যকে কি বোঝাচ্ছে যে আপনি একজন ফুড ব্লগার? হ্যাঁ, বোঝাচ্ছে? ট্রাভেল রিলেটেড ফটো দিয়ে যেমন বোঝানো যায় না যে ওটা ফুড ব্লগারের চ্যানেল, সেম আমরা এখানে এমন কিছু ইমেজ ব্যবহার করবো যেটা আমাদের নিশকে রিফ্লেক্ট করবে বা উপর ইয়ে করাবে, মানে ভিজুয়াল করাবে সবার সামনে, যে ইউটিউব চ্যানেল ঢুকলে যেন বুঝতে পারে ইনি একজন ফুড ব্লগার বা ইনি একজন ট্রাভেল বা ইনি একজন আর্টিস্ট। ক্লিয়ার? তাহলে আমরা আমাদের কভার ফটোতে এমন ইমেজ ইউজ করবো যে ইমেজটা আমাদের নিশকে রিফ্লেক্ট করবে, যেটা আমাদের নিশকে আরও উল্লেখযোগ্য করে দিবে। বোঝা গেছে? এরপরে আছে ক্রিয়েটিভ ডিজাইন টিপস, তাই না? ক্রিয়েটিভ ডিজাইন টিপস প্রথমে আছে কিপ ইট ক্লিন অ্যান্ড সিম্পল, তাই না? হ্যাঁ, এখানে অনেক ব্যক্তি আছে যারা ডিজাইনের মধ্যে অনেক প্রকার এলিমেন্টস ব্যবহার করছেন। সাবস্ক্রাইবারের জন্য ব্যবহার করছেন, বেল আইকনের জন্য ব্যবহার করছেন, লাইকের জন্য ব্যবহার করছেন, আবার কমেন্টের জন্য দিচ্ছেন। মানে জবা খিচুড়ি বোঝেন? হ্যাঁ, যে খিচুড়ির মধ্যে লাউ, মিষ্টি কুমড়া, টমেটো সবাই দিচ্ছেন আপনারা, তাহলে কি ওটা কি দেখতে ভালো লাগবে না খাইতে ভালো লাগবে? কোনটাতে ভালো লাগবে না? হ্যাঁ, আপনার চিন্তা ভাবনা, আপনার টেস্ট আলাদা লাগতে পারে আপনার। এবং আপনি যদি আলোচনাতে খিচুড়ি খাইতে চান খান, সমস্যা। আচ্ছা, এখানে বলছে কিপ ইট ক্লিন, তাই না? আমরা এমন ধরনের সিম্পল ডিজাইন এবং পরিষ্কার ডিজাইন মেক করবো যাতে ডিজাইনটা আমাদের চকচকে না হয়, বাট সফট হয়, ক্লিন হয়, একটু হাইলাইট হয়, যেন দেখতে সুন্দর লাগে। যেমন আজকালকার পুরা বাইনদের একটা পছন্দের কালার আছে, হ্যাঁ, সাদা কালো, সাদা কালো সিম্পল কালার, কিন্তু সাদা কালো সিম্পল কালার। কিন্তু এমনটা পোলা বাইনকে দেখবেন না যারা লাল টকটকা সাপ করে ঘুরতেছে,
পিঙ্ক কালারের শার্ট বা চকচকে হচ্ছে হলুদ কালারের শার্ট পরে ঘুরতেছে, হ্যাঁ, এনারা এখন সফট এবং পিওর ক্লিন কালারে চলে আসছে। বা আমাদের যে জেনারেশনটা আছে এই জেনারেশনটা চকচকে এবং মনে করেন যে ভেজাল জাতীয় জিনিস পছন্দ করে না, সফট এবং সিম্পল পছন্দ করে না, হ্যাঁ। তো আমরা সফট এবং সিম্পল ডিজাইন করবো, যেগুলো আমরা বায়ারকে কিংবা অন্য ভিউয়ার্সদেরকে যেন আমরা অ্যাট্রাক্ট করতে পারি আমাদের চ্যানেলের ক্ষেত্রে। কোথায়? চ্যানেলের ক্ষেত্রে। তো আমরা কেমন ধরনের ডিজাইন করবো? সফট অ্যান্ড সিম্পল। কেউ ডিজাইনের লাল, নীল, সবুজ, হলুদ এগুলো কালার ব্যবহার করেন না ভাই, হ্যাঁ। আপনাদেরকে আমি পার্সোনালি ব্যান্ড করে দিব, বোঝা গেছে? হ্যাঁ, আমার ডিজাইনের দেবো না, আমরা আপনাদের কালার সাজেস্ট করবো। এখন জাস্ট টপিক চিন্তা ভাবনা আমার ধারণা আমরা কেমন ধরনের ডিজাইনের ফিচার আমরা বুঝতে পারছেন। তারপরে আছে ইউজ কনসিডার্স কালার অ্যান্ড ফন্টস, তাই না? আমরা এখানে এমন ধরনের ফন্ট এবং কালার ব্যবহার করবো। আমি কালার কথা বলছিলাম, লাল টকটকে, পিঙ্ক, হলুদ বা গ্রিন এগুলা ডিজাইন করবো না, বোঝা গেছে? এগুলো ডিজাইন আপনাকে আপনার উদ্দেশ্যকে প্রোভাইড করে যে আপনি একজন রাজনীতি, বুঝতে পারছেন? আপনি একজন ভেজালযুক্ত মানুষ, ক্লিয়ার? তাহলে আমরা যেহেতু ফ্রিল্যান্সার, আমরা কাজে করবো শুধু ইন্টারন্যাশনাল মানে। কি মানে? ইন্টারন্যাশনাল মানে আমরা যে আপনাদের একজন ট্রেনার আপনাদেরকে দেখাচ্ছে না, একটা ডিজাইনের জন্য $120, হ্যাঁ, জাস্ট সিম্পল একটা ট্যাম্পলেটের মধ্যে ওনার নামটা লিখে দেন বা একটা চ্যানেলের লোগো দিয়ে দেন, ওকে আপনাকে $120 দিয়ে যাবে, সঙ্গে আরও $20 টিপস দিয়ে যাবে, যেটা দিয়ে আপনি চা খাবেন, বোঝা গেছে? আমরা সফট ডিজাইন করবো, ক্লিন ডিজাইন করবো, আমরা কালারফুল ডিজাইন করবো না, বাট আমরা সফট কালারের ডিজাইন করবো, যেটা হাইলাইট করবো ডিজাইন করবো, ক্লিয়ার? এরপর আছে ফন্ট। কি আছে? ফন্ট। আমরা এমন ধরনের ফন্ট ব্যবহার করব যে ফন্টে স্পষ্ট, ক্লিয়ার, কোনো প্যাচানি ফন্ট নাই, বোঝা গেছে? এরপর আছে হাইলাইট ইওর নিশ। কি আছে? হাইলাইট ইওর নিশ। আপনি এখানে এমন ধরনের ডিজাইন করবেন যে ডিজাইনের কনসেপ্ট ক্লিয়ার হওয়ার সঙ্গে সঙ্গে আপনি বুঝতে পারবেন এটা একজন ফুড ব্লগারের ডিজাইন। কি বলে? চ্যানেল। কি চ্যানেল? ফুড ব্লগারের বা একটা ট্রাভেল রিলেটেড চ্যানেল, বোঝা গেছে? আপনি মিস্টার বিস্টের চ্যানেলে ঢুকেন, দেখবেন চকচকা ডিজাইন নাকি, দেখেন ডিজাইনগুলো কিন্তু লাইটিং থাকে, ব্রাইট থাকে, তাই না? ডিজাইনগুলো দেখলে আপনার মনে হবে যে সেই লেভেলের একটা অ্যাট্রাক্টিভ ডিজাইন, বা এগুলো সফট ডিজাইন। এমন ধরনের ডিজাইন যে ডিজাইন দেখার সঙ্গে কিন্তু মানুষ ক্লিক করবে, তাই না? হ্যাঁ। আর একটা জিনিস আছে মিস্টার বিস্টের ডিজাইনে কিছু থাকছে না, তার প্রচুর পরিমাণে ডলার থাকে, তাই না? টাকা থাকে না, যে টাকার বিনিময়ে এই গেম হবে, এই গেমে উইন করলে আপনি এত টাকা দিচ্ছি আমি তাদেরকে। দেখবেন ডিজাইনগুলো অধিকাংশ বলতে টাকা এবং ওনার ছবি থাকে, বুঝতে পারছেন? আর অন্য কিছু লাগে না, অথবা একটা বড় একটা লেখা দেওয়া থাকে, আগে এর বেশি কিছু দেওয়া থাকে না, কোনো আইকন দেওয়া থাকে না, কোনো চকচকে লাল কালার দেওয়া থাকে না, শেপ দেওয়া থাকে না, বুঝতে পারছেন? এরপর আছে ইউজ রিলেটেবল ফন্টস, মানে ডিজাইনের সঙ্গে সংযুক্ত যাবে এমন কোনো আমরা ফন্ট ইউজ করবো ডিজাইনের সঙ্গে যাবে এমন কোনো ফন্টের কিন্তু পার্থক্য আছে। এখন আপনি জন্ম নিবন্ধনে কি প্যাচানি ফন্ট ইউজ করবেন? হ্যাঁ, আপনাদের জন্ম নিবন্ধনে কি প্যাচানো ফন্ট আছে? এসএসসি, পিএসসি, জিএসসি, তারপর হচ্ছে এসএসসি, এগুলোতে দেখবেন নর্মাল ফন্ট ব্যবহার করা হয়, তাই না? তারপরে যখন আপনি উচ্চশিক্ষা শিক্ষিত হবেন তখন আপনার সার্টিফিকেটে দেখবেন প্যাচানো ফন্ট, তাই না? এগুলো আপনার নিশ বা আপনার ডিজাইনের কনসেপ্টের উপরে নির্ভর করে, ক্লিয়ার? এরপর আছে প্রিভিউ অন অল ডিভাইস, তাই না? প্রিভিউ অন অল ডিভাইস। আমরা ডিজাইনটাকে আপলোড করার আগে ডিজাইনটাকে আমরা চেক করে নেবো যে ডিজাইনটা আমার কতটা পরিমাণের কোয়ালিটি সম্পন্ন, বুঝতে পারছেন? রেজুলেশন কত আছে, কত মেগাবাইটে আছে, ছবিটা কি আমার ফাটতেছে নাকি শার্প আছে নাকি একটু গোলা আছে, এইসব আমরা প্রিভিউর মাধ্যমে দেখে নেব বা আবার দেখে নেওয়ার যেটাকে বলে, বোঝা গেছে? দাদা চার্জারটা নেন, যখন তখন বন্ধ হয়ে যাবে দাদা।